আমাদের বিভিন্ন কাউন্সিলররা আছেন ওয়ার্ডের। আমাদের সোমনাথ আছে, যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা, প্রত্যেকটা বুথের সদস্যরা, ওয়ার্ডের সভাপতি, বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে ওয়ার্ডের সাংগঠনিক প্রধানরা এবং বুথ স্তরের যারা এসছেন তৃণমূল কংগ্রেসের সহকর্মী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকে এখানে আমাদের মূলত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাদবপুর ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক সভাপতি সম্মানীয় শুভাশিস চক্রবর্তী মহাশয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দেব, কারণ এখানে আমার তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা আছে, যুবর আছে, ছাত্র আছে, আইএনটিটিউসি আছে এবং মাদার সংগঠনের যারা আছেন সবাই আজকে আপনারা এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় এসছেন। এই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সকাল সকাল মহিলাদের অনেক অসুবিধা হয় বাড়ি থেকে আসতে, আমি জানি, আমি নিজেও বুঝি, কিন্তু তারপরেও এত মহিলা আপনারা এসছেন প্রত্যেকটা ওয়ার্ড অঞ্চল থেকে। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ সবসময় তৃণমূল কংগ্রেস মহিলারা বিশেষ করে সব সময় সব ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা আছেন শিক্ষক সংগঠন থেকে যারা এসছেন, আগের দিনেও আমাদের রক্তদান শিবিরে ছিলেন, তো ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসছেন। আমার সামনে ফ্যামের সদস্যরা আছে যারাও সর্বক্ষণ দলের হয়ে প্রচার করে এবং দলের সমস্ত কর্মকাণ্ডে তারা সামিল হয়, এবং তার থেকে শুরু করে সবাই যারা আজকে এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা। 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা আমরা হয়তো করি, প্রত্যেক বছরই করি, কিন্তু আলাদা করে প্রস্তুতি সভা করার কোনো দরকার হয় না। কারণ 21শে জুলাই আপনারা সবাই জানেন, আমার থেকেও বেশি ভালো জানেন, যে এই তৃণমূল কংগ্রেসের যারা সহকর্মী আছে, তৃণমূল কংগ্রেস পরিবারের যারা সদস্য, তাদের কাছে 21শে জুলাই একটা আবেগের দিন। এই দিনটাতে আমরা প্রস্তুতি সভা করলেও আর না করলেও এই দিনে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতাদিকে ভালোবাসে, যারা অভিষেকদাকে ভালোবাসে, তারা কিন্তু ধর্মতলায় যায় এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা শ্রদ্ধা জানায় এবং আমাদের দলের যিনি সুপ্রিমো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেন, অভিষেক ব্যানার্জির কথা শোনেন এবং আগামী দিনে দিক নির্দেশিকা নিয়ে সেই মতো করে দলের সাথে থেকে একসাথে পায়ে পা মিলিয়ে লড়াই করে। তো এবারেও আমরা জানি যে এই 21শে জুলাই 2025 আগের বার যত লোককে আমরা দেখেছিলাম ধর্মতলায়, এবারে তার রেকর্ড ব্রেক করবে। প্রত্যেকবারই কিন্তু প্রত্যেক বছর আগের বছরের রেকর্ড ব্রেক করে আমরা সবাই মিলে একসঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত সদস্যরা ধর্মতলায় যাই এবং ওই দিনটাকে আমরা আবার ঐতিহাসিক দিনে পরিণত করি, ধর্মতলা চত্বরকে। এবং এবছরেও তার অন্যথা হবে না, আমরা জানি। আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, প্রত্যেকটা স্তরের, বুথ স্তরের প্রত্যেকটা জায়গা থেকে কর্মীরা এই দিন অত্যন্ত আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে ধর্মতলায় যায় এবং 21শে জুলাই যে ইতিহাস তৈরি করেছিল, যারা যারা প্রাণ দিয়েছিল, যারা রক্ত দিয়েছিল এবং যার নেতৃত্বে দিয়েছিল, সেই তিনি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তার নেতৃত্বে সেই আন্দোলন এবং সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা আমাদের সেই আন্দোলনকে পরিপূর্ণ করে গেছে এবং তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে তারা কিন্তু সেই দিনটা ইতিহাসের পাতায় লিখে দিয়ে গেছে যে 21শে জুলাই আমরা সব সময় প্রত্যেক বছর তাদের স্মরণ করি এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। এবং আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে সেই দিন আন্দোলন হয়েছিল এবং নির্মমভাবে পুলিশ গুলি চালিয়েছিল, তিনি কিন্তু আজও সেই শহীদ পরিবারের পাশে আছেন, তিনি কিন্তু আজও তাদের সাথে আছেন। সেই দিন থেকে আজও পর্যন্ত এতগুলো বছর কিন্তু তিনি সেই শহীদ পরিবারের পাশে আছে। অথচ যাদের নেতৃত্বে, যাদের সরকারের নেতৃত্বে পুলিশ গুলি চালিয়েছিল, তারা কিন্তু সেই শহীদ পরিবারের প্রতি কোনোদিন একটুকু সমবেদনাও জানায়নি।
কিন্তু আমাদের দিদি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি কিন্তু আজও পর্যন্ত সেই শহীদ পরিবারের পাশে আছেন। এবং আপনারা জানেন যে সর্বতোভাবে আমাদের নেত্রী কিন্তু তাদের পরিবারকে সহযোগিতা করেছেন। তো এই দিনটা আমাদের কাছে অনেক আবেগ। এবং এই দিন আমি দেখেছি যে আজকে আমি বিধায়ক হয়েছি, কিন্তু আপনারা দেখবেন যে ধর্মতলায় যখন 21শে জুলাই পালন হয়, তখন কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করে, সরাসরিভাবে দল করে, তারা ছাড়াও কিন্তু বহু মানুষ যায় যারা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানায়। আমিও কিন্তু যখন বিধায়ক ছিলাম না, শুধুমাত্র শিল্পী ছিলাম, তখনও কিন্তু আমরা 21শে জুলাইয়ের মঞ্চে যেতাম। এবং এখনও আমার প্রচুর সহকর্মীরা টেলিভিশন ইন্ডাস্ট্রি যারা কিন্তু আসে, তারা আসে শুধুমাত্র শহীদদের শ্রদ্ধা জানাতে, তারা আসে তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের পাশে থাকতে। এবং এই দিনটাতে বহু মানুষ যাদের আবেগ আছে, যাদের শ্রদ্ধা আছে, যাদের ভালোবাসা আছে, তারা কিন্তু এই দিনটাতে সামিল হয় আমাদের সঙ্গে এবং শহীদদেরকে শ্রদ্ধা জানায়। তো এবছরও আমরা জানি সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে আগের বছর যারা গেছিল, তারা ছাড়াও আরও নতুন মানুষ যারা যাবেন। এবং আগের বছর যত সংখ্যায় লোক গেছিল এখান থেকে, এবছর কিন্তু তার থেকেও বেশি মানুষ যারা যাবে ধর্মতলায় এবং দিদির কথা শুনতে, অভিষেকদার কথা শুনতে। এটাই আমি বলবো যে এটা আমাদের নির্বাচনের, সামনের বছরের নির্বাচনের শুরু। এবং এই 21শে জুলাই আমাদের নির্বাচনের আগের শেষ 21শে জুলাই। তাই এই 21শে জুলাই দিদির বার্তা নিয়ে, অভিষেকদার বার্তা নিয়ে আমরা সামনে নির্বাচনের লড়াইয়ের লক্ষ্যে এগিয়ে যাব এবং প্রত্যেকে একসঙ্গে হয়ে, একত্রিত হয়ে লড়াই করব। এই অঙ্গীকার আমরা ধর্মতলা থেকে করব এবং আগামী দিনে দল যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা একসঙ্গে চলব। এটাই আমাদের ওই দিনের অঙ্গীকার হবে। এবং পাশাপাশি আমি এটা বলতে চাই যে আমার প্রত্যেকে যারা সহকর্মী আছে এই বিধানসভার, আমি মনে করি যে আমি যেরকম কর্মী, এত কর্মীরা আমার সাথে আছে, তারা আমার সহকর্মী। এখানে কেউ নেতা নয়, কেউ নেত্রী নয়, সবাই আমার সহকর্মী। এবং সবার সঙ্গে একসঙ্গে মিলে আমরা চলি, একসঙ্গে লড়াই করি, একসঙ্গে সংগ্রাম করব। আগামী দিন যাতে বিরোধীদেরকে এই বিধানসভা থেকে, গোটা রাজ্যের দায়িত্ব আমাদের নয়, আমাদের এই বিধানসভার দায়িত্ব নিতে হবে। এই বিধানসভা থেকে যাতে আগামী দিনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়, সেই ব্যবস্থা কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে করতে হবে। আর পাশাপাশি প্রত্যেকটা বুথের যারা নেতৃত্বরা আছে তাদেরকে বলবো যে যারা যারা 21শে জুলাই যাবে তাদের জন্য সংগঠিত করে সঠিক ব্যবস্থা নিয়ে ওয়ার্ডের যারা কাউন্সিলর আছে, ওয়ার্ড সভাপতি আছে এবং অঞ্চলের যারা অঞ্চল সভাপতি এবং অঞ্চল নেতৃত্বরা আছে, প্রত্যেকটা বুথের সদস্য থেকে নেতৃত্বরা, তাদেরকে বলবো যথাযথভাবে ব্যবস্থা করতে। যারা আমাদের সহকর্মীরা যাবেন 21শে জুলাই, তাদের জন্য সব রকম ব্যবস্থা করে দিতে, যেরকম প্রত্যেক বছর হয়, সেটা আলাদা করে বলার কিছু নেই। এবং কোনো অঞ্চলের আমি শুনলাম কোনো এক দুজন যারা একটা মিথ্যা অপপ্রচার করছে, আমি কালকেই এটা শুনেছি যে আমরা নাকি বিভিন্ন বুথে কোনো টাকা পয়সা দিচ্ছি 21শে জুলাইতে যাওয়ার জন্য। এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার যারা করছে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে 21শে জুলাই এমন একটা আবেগ যেখানে যাওয়ার জন্য কেউ টাকা পয়সার জন্য অপেক্ষা করে না। যারা নিজেরাই, যে সমস্ত কর্মীদের ভালোবাসা আছে, দিদির প্রতি শ্রদ্ধা আছে, সম্মান আছে, আর সেই শহীদদের প্রতি সম্মান আছে, তারা কিন্তু নিজেরাই সবসময়, প্রত্যেক বছর আমরা প্রস্তুতি সভা করি আর নাই করি, তারা কিন্তু নিজেদের ভালোবাসা থেকে যায়। তাই যারা নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্ত অপপ্রচার করছে, আপনারা এগুলোতে কান দেবেন না। এগুলো একেবারেই মিথ্যাচার। সব জায়গাতেই ভালো খারাপ থাকে, আমাদের ভালো খারাপ সব নিয়েই চলতে হয়। তাই ভালো খারাপ সব নিয়েই চলবো। অপপ্রচার, কুৎসা, এগুলোর জবাব আমাদের কাজে হবে। মানুষ বলবে, আমরা বলবো না, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা কাজ করে দেখাই। কারণ মমতাদি আমাদের শেখায় যে কথা কম, কাজ বেশি। কাজে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, মানুষের মধ্যে টিকে থাকতে হবে এবং সমাজে টিকে থাকতে হবে, কাজের মধ্যে দিয়ে, সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে নয়। আমি ফেসবুকে 4টে ছবি ছাড়লাম আর 2টো রিলস করে বানিয়ে ছেড়ে দিলাম যে আমি খুব কাজ করছি, তার মানে কিন্তু এটা নয়। আমাকে মানুষের মধ্যে কাজ করে বেঁচে থাকতে হবে, মানুষের মনে জায়গা করতে হবে, মানুষের কাছে মাথা নিচু করে কাজ করতে হবে, তাদের পরিষেবা দিতে হবে, তবেই আমি মানুষের মন জয় করতে পারবো এবং মানুষের মধ্যে টিকে থাকতে পারবো। এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আপনারা যারা আছেন তারাও বিশ্বাস করবেন, কারণ মানুষই আমাদেরকে জনপ্রতিনিধি বানায়। মানুষের ভোটে, মানুষের ভালোবাসায়, সমর্থনে আমরা জনপ্রতিনিধি হতে পারি এবং জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব থাকে।
যে যেই মানুষরা তাদের জনপ্রতিনিধি বানিয়েছে তাদেরকে পরিষেবা দেওয়া, তাদের কাছে মাথা নিচু করে তাদের কথা শোনা এবং প্রত্যেকটা কর্মীকে সম্মান করা। আজকে এত কর্মী যদি এখানে না আসতো তাহলে আমাদের এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা কাদেরকে নিয়ে করতাম? এই মঞ্চে যারা কয়েকজন প্রতিনিধি বসে আছে তাদের নিয়ে নয়, সেটা হতো না। এই এত কর্মী সামনে বসে আছে বলেই কিন্তু আজকের এই সভাটা হচ্ছে এবং এই এত কর্মীরা 21শে জুলাই ধর্মতলায় যাবে বলে কিন্তু আমাদের এই প্রস্তুতি সভাটা সফল হবে। তাই কর্মীদেরকে সম্মান দিয়ে, প্রত্যেকটা বুথের কর্মীদের সম্মান দিয়ে সঠিকভাবে আগামী দিনে এগিয়ে চলতে হবে। এই বার্তা আমাদের দলের বার্তা, আমাদের নেত্রীর বার্তা, আমাদের যুব নেতার বার্তা। সেই বার্তাকে মাথায় রেখে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সবাই একসঙ্গে পায়ে পা মিলিয়ে আগামী নির্বাচনের লড়াইয়ের লক্ষ্যে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন এবং 21শে জুলাই এবার 2025 আমরা আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে খুব সুন্দরভাবে সফল করে তুলব। ধর্মতলায় গিয়ে আমাদের দক্ষিণ বিধানসভা কিন্তু রেকর্ড সৃষ্টি করবে, এই ভরসা বিশ্বাস আমার আছে আপনাদের ওপর। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র মহাশয়াকে তার প্রারম্ভিক বক্তব্য